অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পলিটেকনিকের ম্যাথমেটিক্স 2 বইয়ের চ্যাপ্টার 1 আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশের আজকে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। তো পার্ট 4-এ আংশিক ভগ্নাংশ অধ্যায়ের যে রচনামূলক কোশ্চেনগুলো রয়েছে সেই রচনামূলক কোশ্চেনগুলো সমাধান করব। তো এই অধ্যায়ের যদি আমরা প্রথমে ইম্পর্টেন্ট রচনামূলক দেখি, তাহলে এই অধ্যায় থেকে আমাদের 4টি ইম্পর্টেন্ট রচনামূলক কোশ্চেন রয়েছে। আশা করি যদি প্রশ্ন আংশিক ভগ্নাংশ থেকে হয়ে থাকে তাহলে এই 4টির মধ্য থেকেই হবে। তো আমরা প্রথমে আজকে আংশিক ভগ্নাংশের যে প্রশ্ন 4টি রয়েছে রচনামূলক, সে প্রশ্ন 4টি দেখে নেব। প্রথমে আমরা যে প্রশ্নটি রেখেছি 32 নম্বর, অর্থাৎ 6x - 3 ডিভাইডেড x + 1 হোল স্কয়ার ইন্টু x - 2। এরপর হচ্ছে আমাদের 33 নং যে প্রশ্নটি রয়েছে x² - x + 1 ডিভাইডেড x - 1 হোল স্কয়ার ইন্টু x² + 1। তারপর হচ্ছে 34 নং যে প্রশ্নটি রয়েছে x² - x + 1 ডিভাইডেড x² + 1 ইন্টু x + 1 হোল স্কয়ার। এবং শেষে আমাদের যেটা রয়েছে 40 নং প্রশ্ন, সেটা হচ্ছে যে x⁴ ডিভাইডেড x⁴ - 1। তো আমরা আংশিক ভগ্নাংশ অধ্যায়ের কোশ্চেন যখনই সমাধান করতে যাব তখনই আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমাদের যে আংশিক ভগ্নাংশটি রয়েছে সেটি প্রকৃত আংশিক ভগ্নাংশ নাকি অপ্রকৃত আংশিক ভগ্নাংশ সেটা প্রথমে দেখে নিতে হবে, তারপরেই আমাদের সমাধানে যেতে হবে। তো আমাদের এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে আমাদের 32, 33 এবং 34 নং যে প্রশ্নটি রয়েছে এর মধ্য থেকে আমাদের এগুলো প্রায় সেম রয়েছে, জাস্ট শুধু মানের পরিবর্তন রয়েছে। এবং এখানে ভিন্নতা হচ্ছে আমাদের 40 নং প্রশ্ন যেটি রয়েছে সেটি একটু ভিন্ন, কারণ এটি অপ্রকৃত আংশিক ভগ্নাংশ। কারণ এখানে আমাদের হরে x এর পাওয়ার হচ্ছে 4 এবং লবে x এর পাওয়ার হচ্ছে কত 4। যদি আমাদের পাওয়ার মিলে যায় তাহলে আমাদের কি হবে, সেটা অপ্রকৃত। জাস্ট আমি এই তিনটা থেকে তোমাদের একটা করাই দেব, তাহলে বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমরা প্রথমে যে 32 নং প্রশ্নটি রেখেছি জাস্ট এটা আমরা এখন সমাধান করব। তো সমাধানে যাব। এখন আমরা সমাধান লিখে আমাদের যে প্রশ্নটি দেওয়া রয়েছে আমরা সেটি লিখে নেব। সমাধান লিখে নিলাম। এখন আমাদের প্রশ্নটি লিখব 6x - 3 ডিভাইডেড আমাদের কি রয়েছে x + 1 হোল স্কয়ার। এরপর রয়েছে কি x - 2, আমাদের এটা দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে যেটা বললাম যে আমাদের আংশিক ভগ্নাংশ সমাধান করার জন্য প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশটি কি প্রকৃত নাকি অপ্রকৃত সেটা দেখে নেওয়া, অর্থাৎ আমরা x এর ঘাতের উপর সেটা নির্ভর করবে আমাদের। তো এখানে x এর ঘাত কত হচ্ছে 2, এখানে x এর ঘাত কত হচ্ছে 1, তাহলে x এর ঘাত নিচে হচ্ছে কত 3, অর্থাৎ হরে x এর ঘাত 3 এবং লবে x এর ঘাত আমাদের কত রয়েছে 1 রয়েছে। তাহলে যদি আমাদের এখানে কি রয়েছে হরটা বড় লবটা ছোট, তাহলে এটা কি প্রকৃত আংশিক ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা এখন প্রকৃত আংশিক ভগ্নাংশ যেভাবে আমরা ভেঙে নিতে পারি সেভাবে ভেঙে নেব। তো প্রথমে আমাদের ভাঙানোর জন্য অবশ্যই সমতল চিহ্ন দিয়ে নিতে হবে। সমতল চিহ্ন দিলাম, দেওয়ার পর আমাদের কি কাজ হচ্ছে এই হরগুলোকে আমাদের যোগফল রূপে প্রকাশ করতে হবে। তো যোগফল রূপে প্রকাশ করার আগে আমাদের একটা বিষয় এখানে রয়েছে, অর্থাৎ x + 1 হোল স্কয়ার। অর্থাৎ আমাদের এখানে x + 1 হোল স্কয়ার কয়টা রয়েছে, দুইটা রয়েছে। তো আমাদের প্রথমে আমরা এভাবে লিখবো যে আমরা ছোট থেকে বড়র দিকে যাব, অর্থাৎ প্রথমে x + 1 লিখে নেব। এরপর আবার প্লাস চিহ্ন দেব, প্লাস চিহ্ন দেওয়ার পর আমাদের x + 1 হোল স্কয়ার পর্যন্ত রয়েছে। তো আমরা এখানে x + 1 হোল স্কয়ার পর্যন্ত লিখলাম। তো এটা হরের আমাদের কাজ শেষ। এবং এর পাশে যেটা রয়েছে পরবর্তীতে, অর্থাৎ x - 2, এখানে আমরা প্লাস x - 2 এটা লিখব। তো আমাদের এখানে আমরা হরগুলোকে ভেঙে নিলাম। ভেঙে নেওয়ার পর আমরা উপরে কি লিখবো, আমরা যেহেতু আংশিক ভগ্নাংশ প্রকাশ করব সেহেতু উপরে কি আমাদের হবে সেটা আমরা এখন জানতে পারবো না। যখন আমাদের অ্যান্সার আসবে তখন আমরা এ বি এবং সি এর মান পাবো। তো এ বি এবং সি ধরে মান পাবো। তো আমরা সেহেতু এখানে ইংরেজি যে ক্যাপিটাল অক্ষরগুলো রয়েছে এ বি সি ডি, এগুলো আমরা ধরে নেব। প্রথমে আমরা এটাকে এ ধরে নিলাম এবং এটাকে আমরা বি ধরে নিলাম এবং এটাকে আমরা সি ধরে নিলাম। সি ধরে নেওয়ার পর এটা আমরা কি করব, 1 নং সমীকরণ হিসেবে ধরে নিব। এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। 1 নং সমীকরণ হিসেবে ধরে নেওয়ার পর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যে আমাদের যে হরটা থাকবে এই হরের সঙ্গে আমাদের 1 নং সমীকরণটাকে গুণ করে দিতে হবে। তো এখন আমরা সেটা করব যে x + 1 হোল স্কয়ার ইন্টু x - 2 কে 1 নং সমীকরণের সাথে গুণ করি। সাথে
তো আমরা পার্ট 1 পার্ট 2 পার্ট 3-তে এগুলোকে একবারে ভাঙাই দেখাচ্ছি। তো আজকে আমরা এগুলোকে অতটা বড় করব না, জাস্ট আমরা এখন অনেকটাই বুঝি, যার কারণে আমরা জাস্ট মূল বিষয়টিকেই লিখব। তো আমাদের এখানে যদি আমরা এক্স প্লাস 1 অল স্কোয়ার এক্স মাইনাস 2 অল স্কোয়ার, তো আমাদের এখানে যদি থাকে তাহলে আমাদের উভয় পক্ষকে আমরা কি করে দিতে পারি, কেটে দিতে পারি। তাহলে আমাদের এভাবে এখানে থাকতেছে 6x মাইনাস 3 সমতল চিহ্ন দেব। তো আমাদের পরবর্তীতে যেটা রয়েছে এক্স ডিভাইডেড এক্স প্লাস 1, এটার সঙ্গে যদি আমরা এক্স প্লাস 1 অল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2কে গুণ করে দেই, তাহলে আমাদের উভয় পক্ষের এখানে আমাদের কয়টা রয়েছে, আমরা প্রথমে এটা লিখে নিচ্ছি। অর্থাৎ এখানে এক্স প্লাস 1 অল স্কোয়ার দুইটা রয়েছে, এখানে এক্স প্লাস 1 একটা রয়েছে। তাহলে দুটো থেকে আমরা যদি একটাকে বাদ দিই তাহলে আমাদের একটা থেকে যাচ্ছে, অর্থাৎ এ ইন্টু এক্স প্লাস 1, আর এখানে থাকতেছে কি আমাদের এক্স মাইনাস 2। তো আমরা গুণ করলে কিন্তু আমাদের এখানে একটা এক্স প্লাস 1 কাটা যাবে আর একটা থাকবে, সেটা আমরা লিখলাম, এবং আমাদের থাকবে কি এখানে এক্স মাইনাস 2। তারপরে আমাদের প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস আমাদের কি রয়েছে পরে বি রয়েছে। তো আমরা বিকে আমরা যদি এখন যে কাজটি করবো সেটা হচ্ছে বি, এখানে আমাদের এক্স প্লাস 1 অল স্কোয়ার, এখানকার এক্স প্লাস 1 অল স্কোয়ার কেটে যায়, তাহলে থাকতেছে এক্স মাইনাস 2 ইন্টু বি ইন্টু তাহলে আমাদের কি হবে এক্স মাইনাস 2, এরপর আমাদের কি প্লাস। এখন আমরা সি এর এখানে যদি আসি তাহলে আমরা সি এর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্স মাইনাস 2 এবং এখানকার এক্স মাইনাস 2 কি যায়, কেটে যায়। তাহলে আমাদের থাকতেছে কি এক্স প্লাস 1 অল স্কোয়ার ইন্টু সি, তাহলে সি ইন্টু এক্স প্লাস 1 অল স্কোয়ার, এটা আমাদের থেকে যাচ্ছে। তো আমরা এটাকে কি করতে পারি, এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে ধরে নিতে পারি। এটাকে আমরা 2 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা কাজ করব, যে আমাদের এখানে এর সঙ্গে এটা এক্স প্লাস 1 এক্স ইন্টু এক্স মাইনাস 2 এটা গুণ অবস্থায় আছে, আবার বি এর সঙ্গে আমাদের এক্স মাইনাস 2 গুণ অবস্থায় আছে, এবং সি এর সঙ্গে আমাদের কি রয়েছে এক্স প্লাস 1 অল স্কোয়ার গুণ অবস্থায় আছে। আমরা সেটাকে গুণ করে দেবো এখন। তো আমরা এখানে আমাদের কি রয়েছে 6x মাইনাস 3 সমতল চিহ্ন দেবো। তারপর এখানে এর সঙ্গে এক্সকে গুণ করলে কি হয় এ এক্স, এবং হচ্ছে কি প্লাস এর সঙ্গে 1কে গুণ করলে কি হয় এ, এরপর আমাদের কি রয়েছে ইন্টু এক্স মাইনাস 2। তো এটা আমরা ঠিক রাখলাম। এরপরে আমরা প্লাস চিহ্ন দেবো, প্লাস চিহ্ন দেওয়ার সময় বি এর সঙ্গে আমরা এক্সকে গুণ করলে কি হয় বি এক্স, তারপর হচ্ছে কি বি এর সঙ্গে মাইনাস 2কে গুণ করলে কি হয় প্লাসে মাইনাসে কি হয় মাইনাস 2b। এরপর হচ্ছে কি আমাদের প্লাস চিহ্ন দেবো। প্লাস চিহ্ন দেওয়ার পর আমরা এখানে আসবো, আমরা যদি সি এক্সকে গুণ করি তাহলে সি এক্স, এবং আমাদের কি আছে এ স্কোয়ার আছে, সি এক্স স্কোয়ার, এবং এবার প্লাস সি এর সঙ্গে 1কে গুণ করলে কি হচ্ছে সি হচ্ছে, আবার সি এর সঙ্গে আমাদের কি রয়েছে উপরে স্কোয়ার আছে, তাহলে হচ্ছে সি স্কোয়ার। আমাদের এমন পরিস্থিতিতে আসে। তারপর আমাদের এখানে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের এ এক্স প্লাস 1 এর সঙ্গে আমাদের এটাকে গুণ করে দেওয়া বাকি আছে, জাস্ট এখন আমরা সেটা করবো। 6x মাইনাস 3, তারপর হচ্ছে এ এক্স, আমাদের এ এক্সকে এক্সের সঙ্গে গুণ করলে কি হয় এ এক্স স্কোয়ার, এরপর হচ্ছে কি প্লাস আমাদের এখানে এর সঙ্গে আমরা যদি মাইনাস 2কে গুণ না, এর আগে আমাদের এ এক্সের সঙ্গে করছি, এখন আমাদের এ এক্সকে মাইনাস 2 এর সঙ্গে গুণ করতে হবে। তো আমরা যদি এ এক্সকে মাইনাস 2 এর সঙ্গে গুণ করি তাহলে আমাদের কি হবে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস 2 এ এক্স, এরপর আমাদের কি রয়েছে চিহ্ন প্লাস রয়েছে। এর সঙ্গে আমরা যদি একে এক্সকে গুণ করে দিই তাহলে আমাদের হচ্ছে এ এক্স, তারপর হচ্ছে আমাদের প্লাস এর সঙ্গে আমরা যদি মাইনাস 2 গুণ করে দিই তাহলে হচ্ছে কি মাইনাস 2a। এরপর বাকিগুলো আমরা ঠিক রাখবো, অর্থাৎ প্লাস বি এক্স মাইনাস 2b প্লাস সি এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। তো আমরা কি পেলাম 1, 2 এবং 3 নং সমীকরণ পেয়ে গেলাম। তো এখন আমরা যে কাজটি করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের এক্স এর মান বের করে নিতে হবে। তো এক্স এর মান আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের 2 নং সমীকরণে আসতে হবে। 2 নং সমীকরণ থেকে আমাদের দেখতে হবে যে এক্স এর আমরা কোনো মান বের করতে পারি কি না। তো আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে আমরা এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 2 এটা রয়েছে। তো এখান থেকে আমরা এক্স এর মান সহজে বের করে নিতে পারবো। তাহলে এক্স এর মান যদি আমরা নেই তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল কি এক্স প্লাস 1 ইকুয়াল 0 যদি নেই তাহলে এক্স ইকুয়াল আমাদের কি হয় -1। তাহলে আমাদের এক্স এর একটা মান পেলাম কি আমরা -1, এক্স এর একটা মান পেলাম আমরা -1। এরপরে আমরা যদি আবার এক্স মাইনাস 2 ইকুয়াল 0 করি তাহলে আমরা আর একটা এক্স এর মান পাবো। তাহলে এক্স মাইনাস 2 ইকুয়াল 0 করি, তারপরে তখন আমরা এক্স ইকুয়াল কি লিখতে পারি +2,
তাহলে আমাদের এক্স এর মান আমরা কয়টা পেলাম, দুইটা পেলাম, অর্থাৎ এক্স এর মান -1 এবং পেলাম কি +2। তাই এখন এই মানটা আমরা জাস্ট 2 নং সমীকরণে বসাই দেব। তো এক্স এর মান 2 নং সমীকরণে বসাই, 2 নং সমীকরণে বসাই। তো এক্স এর মান বসাবো, প্রথমে আমরা কি পেয়েছি মান -1, আমরা x = -1 টাকে বসাবো, x = -1। তাহলে -1 যদি আমরা 2 নং সমীকরণে বসাই তাহলে 6 এর সঙ্গে আমাদের কি রয়েছে -1, তাহলে 6 × -1 আর এদিকে আছে কি আমাদের -3। তারপর আমাদের মান যেহেতু বসাবো সমতল চিহ্ন দেওয়ার দরকার নেই, সমান চিহ্ন দেব। এরপর আমাদের কি রয়েছে a, এর সঙ্গে আমাদের কি রয়েছে x এর মান আমাদের কি রয়েছে -1, তারপর কি আছে +1। এরপর আমাদের কি রয়েছে x এর মান কি হচ্ছে -1, এরপর হচ্ছে কি -2, সরি এখানে হবে -2। এরপর আমাদের কি রয়েছে প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নের পর আমাদের এখানে কি রয়েছে b এর সঙ্গে আমাদের x -2 গুণ অবস্থা আছে, এখানে x এর মান আমাদের কি হবে -1, b × -1 -2। তারপর আমাদের এখানে কি রয়েছে প্লাস c রয়েছে, c এখানে আমাদের x এর মান কি আমরা জানি -1, x এর মান হচ্ছে -1, এখানে আমাদের +1 হোল স্কয়ার। তো আমরা এখন এই বিষয়টাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখতে পারি আমরা এখানে যদি -1 এর সঙ্গে 6 কে গুণ করি তাহলে হচ্ছে কি -6 -3। তারপর এখানে আমাদের কি রয়েছে এর এখানে আমাদের -1 +1 যদি আমরা করি তাহলে হচ্ছে 0, 0 এর সঙ্গে আমরা যদি a কে গুণ করি তাহলে আমাদের এখান পর্যন্ত পুরোটা কি হবে 0 হয়ে যাবে। তো আমাদের এটা হবে a × 0। এরপর আমাদের কি রয়েছে প্লাসের পরে আমরা এখানে মাইনাস হচ্ছে আমাদের 1 -2, তাহলে হচ্ছে কি -3, -3 এর সাথে আমাদের কি হবে b কে গুণ করে দিতে হবে, তাহলে আমাদের কি হবে মাইনাস, তো এখানে আমাদের প্লাসে মাইনাস কি হবে -3b। এরপর আমাদের প্লাস c × আমাদের কি করতে হবে এখানে -1 +1 কি হয়ে যায় 0, 0 এর সঙ্গে আমরা c কে গুণ করে দেব, তাহলে পুরাটাই হবে আমাদের কি 0। এরপরে আমাদের কাজ এখানে কি আছে -6 এবং -3, তাহলে কি হচ্ছে আমাদের -9, -9 ইকুয়াল আমরা কি লিখতে পারি এখানে a ও আমাদের 0 হয়ে গেছে, এখানে c ও আমাদের 0 হয়ে গেছে, এখানে বাকি রাখছি কি আর আছে কে, অর্থাৎ এখানে আমাদের বাকি আছে -3b। তাহলে যদি আমরা এখন b এর মান বের করতে চাই তাহলে আমাদের উভয় পক্ষে আমরা মাইনাসটাকে কি করতে পারি বাদ দিতে পারি, তাহলে 3b ইকুয়াল আমাদের কি 9 আসতেছে। তো 9 কে আমরা কি করব এদিকে আমরা যদি এই 3 কে এদিকে ভাগ করে দেই তাহলে আমাদের 9 এর সঙ্গে ভাগ করে দিলে আমাদের কি আসতেছে ইকুয়াল আমাদের 3 আসতেছে। তাহলে আমাদের b ইকুয়াল আমরা পেলাম কত b ইকুয়াল 3, তাহলে আমরা b এর মান পেলাম কত 3। এরপর জাস্ট আমরা এখানে আংশিক ভগ্নাংশের b এর মান পেলাম, এরপর আমাদের a এর মান প্রয়োজন আছে, c এর মান প্রয়োজন আছে। তাই আমরা এখানে যে মানগুলো নিয়েছিলাম প্রথমে x এর মান কয়টা নিয়েছিলাম দুইটা নিয়েছিলাম, একটা x এর মান পেয়েছি আমরা -1, একটা মান পেয়েছি আমরা কি -2 না শুধু 2 +2। তো আমরা এখন মান জাস্ট -1 বসাচ্ছি, এখন আমরা -2x = +2 বসাবো। তো উপরের গুলো নেওয়ার এখন দরকার নেই। 2 নং সমীকরণটা আমার দরকার ছিল, মুছে দিলাম, আচ্ছা হোক সমস্যা নাই। আমাদের যেখানে -1 ছিল ওইখানে আমাদের x এর মানটা রয়েছে, তো আমরা লিখে নেব। তো আমাদের সমীকরণটা ছিল এমন 6 × আমাদের x এর মান আমরা কত বসাইছি, এখন আমরা x এর মান বসাবো 2। তো x = 2 হলে তো আমাদের এদিকে লেফট সাইডে কি ছিল 6 × আমাদের x এর মান আমাদের এখন কি 2, তাহলে 6 × আমাদের 2 হলো। এরপর আমাদের কি রয়েছে -3 আমরা ঠিক রাখলাম। এরপর আমাদের ইকুয়াল চিহ্নের পর আমাদের a ছিল, এরপরে আমাদের কি থাকবে আমরা -1 যেহেতু x এর মান বসাইছিলাম অর্থাৎ x এখানে ছিল, তাহলে x এর জায়গায় এখন আমাদের কি হবে +2, এরপর হচ্ছে কি +1, এরপর হচ্ছে আমাদের কি আবার আমাদের এখানে -1, এটা হচ্ছে আমাদের x এর মান, তাহলে হচ্ছে কি +2, এদিকে আমাদের কি রয়েছে -2, এরপর আমাদের কি চিহ্ন দিতে হবে প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস চিহ্ন আমাদের b। এবার b কে আমরা রাখবো, b কে রাখার পর আমাদের এখানে
এক্স এর মান আমরা এখন কি ধরেছি 2 ধরেছি, তো 2 নিলাম। এরপর আমাদের কি রয়েছে -2 রয়েছে। এরপর আমাদের প্লাস সি রয়েছে, প্লাস সি। আমাদের এখানে মাইনাস, এখানে আমাদের এক্স এর মান যেহেতু বসাবো, এখন এক্স এর মান আমাদের কি বসাবো +2, আর এদিকে আমার কি রয়েছে +1 হোল স্কয়ার। তো আমরা যদি আমাদের দুই নং সমীকরণটা মুছাই না দিতাম তাহলে আর কি সহজে আরো বোঝা যেত। তো জাস্ট একটু মিস্টেক। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখন ক্যালকুলেশনে যদি আমরা আসি তাহলে আমাদের 6 × 2 ইকুয়াল হচ্ছে 12, মাইনাস হচ্ছে এখানে 3 ইকুয়াল আমাদের হচ্ছে, আমরা যদি এখানে +2 -2 করে দিই তাহলে আমাদের a ইন্টু আমাদের কি হয়ে যাচ্ছে 0, অর্থাৎ এর মানটা পুরোটাই আমাদের হয়ে যাচ্ছে 0। এরপরে আমাদের বি এর ক্ষেত্রে যদি আসি, বি এর ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের +2 -2 কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে প্লাস বি ইন্টু 0। এরপর আমাদের কি রয়েছে প্লাস। এখানে আমরা একটা মূল বিষয় আমাদের রয়েছে যে 2 + 1 হোল স্কয়ার। তো আমাদের এখানে একটা আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই পারি, কারণ a + b হোল স্কয়ারের যে সূত্রটি রয়েছে a + b হোল স্কয়ার, এই সূত্রটা আমরা এখানে কি করতে পারি অ্যাপ্লাই করতে পারি। তো আমরা এখানে সিটাকে আমরা যদি ঠিক রাখি, সিটাকে ঠিক রাখলাম, তাহলে আমাদের এখানে যদি a + b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এমন আসে যে a² + 2ab + b²। তাহলে আমাদের a স্কয়ার এর মান কি রয়েছে a² + 2 ইন্টু এর মান হচ্ছে কি 2 ইন্টু a² + 2a এর মান কি 2, তারপর হচ্ছে কি b, এর মান হচ্ছে কি 1 প্লাস b², b হচ্ছে কি 1 এর উপর স্কয়ার। তো 1 এর উপর স্কয়ার করলাম। এরপর আমাদের একটু ক্যালকুলেশন আছে, এখানে আমরা ক্যালকুলেশনটা করে নেব। তো আমরা এটা একটু মুছাই দিচ্ছি। ক্যালকুলেশনটা যদি এখন আমরা আসি, এখানে আমাদের কত আসতেছে 12 থেকে আমরা যদি 3 কে বিয়োগ করে দিই তাহলে হচ্ছে আমাদের কি 9 ইকুয়াল আসতেছে আমাদের কি a ইন্টু 0 প্লাস b ইন্টু 0। এরপর হচ্ছে কি সি, সি এর সঙ্গে আমাদের কি রয়েছে এখানে, এখানে আমরা যদি 2 এর উপর স্কয়ার করি তাহলে হচ্ছে আমাদের 4, এখানে আমাদের স্কয়ার করলে হচ্ছে 4। এবার এখানে আমাদের 2 এর সঙ্গে 2 কে গুণ করে দিলে হচ্ছে কি 4, এবং এখানে হচ্ছে কি 1 এর সঙ্গে 4 কে গুণ করে দিলে 1। এরপর হচ্ছে আমাদের কি প্লাস চিহ্ন, 1 এর উপর স্কয়ার করি না যাই করি 1 হবে। তাহলে আমাদের এখানে থাকতেছে কি 9 ইকুয়াল আমাদের থাকতেছে, এখানে আমাদের 4 এবং 4 কত হচ্ছে 8 এবং একটা হচ্ছে কি 9। তাহলে আমাদের এখানে কি হচ্ছে 9c। এখন আমরা যদি c এর মান বের করি, c ইকুয়াল আমাদের 9/9 আসে। 9/9 করলে আমাদের কি আসে, যদি আমরা 9 কে 9 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি আসে 9/9 ভাগ করলে আমাদের 1 আসে। তো আমরা মান কার কার পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এখানে মান পেলাম c এর, এখানে আমরা মান পেলাম কার c এর মান পেলাম, এখানে আমরা মান পেয়েছি কার b এর। এখন আমাদের মানের প্রয়োজন কার রয়েছে a b এর, আমরা মান যেহেতু c এবং b এর পেয়েছি, মান প্রয়োজন আমাদের a এর। তাহলে a এর মান বের করতে হলে আমাদের যে 3 নং সমীকরণটা রয়েছে 3 নং সমীকরণ থেকে আমাদের a এর মানটা বের করতে হবে। তো এর মান বের করতে হলে আমাদের এখানে সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত হচ্ছে আমি যে রাশির সহগকে সমীকৃত করব শুধু ওই রাশির নিয়ে কাজ করব, বাকি কোনো রাশিকে নেব না। তো আমরা এখানে এক্স স্কোয়ারের প্রথমে যেহেতু এই সহগ সমীকৃত করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের এক্স এর যে সর্বোচ্চ ঘাত রয়েছে এই সর্বোচ্চ ঘাত থেকে আমাদের সর্বনিম্ন ঘাতে যেতে হবে। যেমন আমাদের এখানে এক্স স্কোয়ার রয়েছে সর্বোচ্চ ঘাত, তো এভাবে আসবে যে এক্স স্কোয়ার, প্রথমে আমাদের এক্স স্কোয়ারের সহগ, তারপর হচ্ছে এক্স এর সহগ সমীকৃত করতে হবে, তাহলে আমরা সহজেই অ্যান্সারটা মেলাতে পারবো। তো আমাদের যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে, তো আমরা এক্স স্কোয়ারের সহগটাকে আগে সহগটাকে সমীকৃত করে নেব। তো ওগুলোর আমার দরকার নাই। আমরা এখন এখানে লিখবো যে 3 নং সমীকরণ হতে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি। এখন 3 নং সমীকরণ থেকে আমাদের কি করতে হবে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতে হবে। আমি যেটা আগে বললাম আমাদের এখানে কি এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার নাই, তাহলে আমরা বাম পাশে 0 দেব, না থাকলে আমরা কি দেব 0 দেব, যেহেতু নাই সেহেতু 0। এরপর আমাদের এখানে আছে, এখানে কি আছে এক্স স্কোয়ার, আমরা যেহেতু এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করতেছি, শুধু আমাদের এক্স স্কোয়ারের যে সহগটা রয়েছে অর্থাৎ এ কে আমরা নিব, এ নিলাম। এরপরে আমাদের কি কাজ আছে আরও দেখবো যে কোথায় আমাদের এটা আছে। এখানে যদি আমরা দেখি তাহলে সি এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স এর সহগ কি সি, তাহলে আমরা এখানে প্লাস সি করে দেব।
প্লাস সি। তো আমরা এখন মান জানি সি এর, কিন্তু এর মান জানি না। আমাদের মান বের করতে হবে কার? এ এর। যার কারণে আমরা যদি এ কে এ প্লাস সি ইকুয়াল 0 লিখি, তাহলে আমরা এর মান বের করবো। যেহেতু এ ইকুয়াল আমরা কি লিখতে পারি? মাইনাস সি। আমরা সি এর মান পাইছি। সি এর মান কি? সি এর মান আমরা পেয়েছি 1। তো আমাদের এখানে কি? মাইনাস সি। তাহলে এ ইকুয়াল হচ্ছে -1, সি এর মান 1, এবং আমাদের এদিকে আসা অর্থাৎ বাম দিক থেকে ডান দিক আসার পর আমাদের চিহ্নটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে, অর্থাৎ এ এর মান হচ্ছে আমাদের -1। তো আমরা আমাদের এ বি এবং সি এর মান প্রয়োজন ছিল, আমরা এ বি এবং সি এর মান বের করেছি। এখন আমরা এই মানটাকে এ বি সি এর মানটাকে 1 নং সমীকরণে বসাই দিলে আমাদের ম্যাথ শেষ। তো আমরা এখানে এখন উপরে এভাবে লিখে দেবো যে এ বি সি এর মান বসিয়ে পাই। সমাধানটা মুছাই দিচ্ছি। তাহলে এ বি সি এর মান 1 নং সমীকরণে বসাই। তো আমাদের সমীকরণটা ঠিক থাকবে। এ এর জায়গায় আমরা এ, বি এর জায়গায় বি এবং সি এর জায়গায় সি বসাই দেব। তাহলে আমাদের এর মান আমরা কি পেয়েছি? -1। বি এর মান আমরা কি পেয়েছি? বি এর মান পেয়েছি আমরা 3। এরপর আমরা সি এর মান কি পেয়েছি? সি এর মানটা আমরা কি পেয়েছি? সি এর মানটা পেয়েছি 1। তো আমরা এখানে 1 দিয়ে দেব। জাস্ট আমাদের এখানেই অ্যান্সার, এখানেই আমরা অ্যান্সার দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে আপনারা এই যে এখানে যে -1 রয়েছে, এখানে আমাদের মাইনাস প্লাসে মাইনাস করে দেওয়া যায়। এখানে এটাকে আরও সাজাই লেখা যায়। আপনারা যদি চান এখানেও অ্যান্সার দিতে পারেন। যদি চান যে আমি আরও সাজাই লিখবো, সাজাই লিখতে পারেন, সমস্যা নাই। তো আশা করি যে প্রথম আমাদের 32 নং ম্যাথটি ছিল, এটি আপনারা বুঝতে পেরেছেন। তো 32, 33 এবং 34 এই তিনটা ম্যাথ সেম রয়েছে, এবং 40 নং ম্যাথটি একটু ভিন্ন রয়েছে। আশা করি এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথ, অর্থাৎ 32 এবং 33 নং যে ম্যাথ দুটো রয়েছে, এ দুটো বেশি ইম্পর্টেন্ট, এবং 34 এবং 40 নং যে ম্যাথটি রয়েছে এগুলো একটু তুলনামূলক কম ইম্পর্টেন্ট। তাই আপনারা ম্যাথগুলো করবেন, এ চারটির বাইরে আর কোনো ম্যাথ করার দরকার নেই। তো কথা হচ্ছে যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অধ্যায়ের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।